এখানে হয়ে গেছে মা বোন সামনের দিকে এসেছে কিন্তু পিছনে আর দরজা নাই, বাকি যে লক্ষ্মী ভান্ডার মালগুলো ঢুকবে তো কোন দিক দিয়ে আসবে? বলেন ওরা কোন দিক দিয়ে আসবে? সামনে ওই দিক তো ঘেরা, এদিকে যে আমার সব রয়েছে এরই লেগে বলবো একটু আপনারাও জায়গায় ব্যবস্থা করবেন। সোনার চাঁদ মা বোনি, শেফালির মা, কুদ্দুসের মা, তোমাদেরকে বলবো একটু সাইড করে দিবে ওই বাইপাসটা, যেন ওগুলো আরো মেয়েরা যেতে পারে ওইদিকে। যাই হোক, একবার জানা মেরা কাম হ্যায় इसमें तशरीफ लाना तेरा काम था, तेरा काम था। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। বাবা আপনারা খুব ভালো মানুষ গো, তবে একটু চেঁচামেচি বেশি হয়ে যাচ্ছে আপনাদের, একটু দয়া করে চেঁচামেচিটা কম করে সোনামুখী আমার। তেরি महफिल सजाना मेरा काम था, इसमें तशरीफ लाना तेरा काम है, तेरा काम है। ठोकरे खर के गिरना मेरा काम था, हर कदम पे उठाना तेरा काम है, तेरा काम है। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। सुभान अल्लाह बोलें। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रहा था, ओ महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए, जिस महीने में सरकार आए। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, কিন্তু জেনে রাখো আমাদের একটা অভ্যাস আছে, সারা জিন্দেগি মৌলবি হোক আর মাওলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুসল্লি হোক আর মুক্তাদি, যত সৃষ্টি রয়েছে সবারই একটাই উদ্দেশ্য, কেমন করে আল্লাহর পথ পাওয়া যাবে, কি করে কাজ করলে আল্লাহ খুশি হবে, কেমন করে আল্লাহর পথ পাওয়া যাবে। সবাই নানান জনা নানান রকম পথ বেছে নিয়েছে। 40 দিন চিল্লা করে বেড়ায়, পিকনিক করে, হাড়ি হান্ডা নিয়ে এরা পিকনিক করে বেড়ায়। জিজ্ঞেস করলে বলবে মাওলানা আমরা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি। বলে তাই নাকি? একটা মাস রোজা রাখে, 11টি মাস চিচিং ফাঁক পাত্তা নাই। ওদেরকে বললে বলবে মাওলানা শুধুমাত্র রমজান মাস পাচ্ছি আল্লাহর রহমতের উদ্দেশ্যে, আল্লাহ পাওয়ার জন্য যত রকম সৃষ্টি আর তত রকম পথ রয়েছে। এরা সবাই একটা জিনিস পছন্দ করে, এদের সবাই উদ্দেশ্য হলো একটা, যে কেমন করে এই জগতের স্রষ্টা মহান মালিককে আমরা পেয়ে যাব। কিন্তু জেনে রাখো আমার আল্লাহ বলেন, শুধু তোমাদের চাওয়াতে কিচ্ছু হবে না, বিনিময় আমাকেও তো চাইতে হবে। আল্লাহ তুমি বলো তাহলে তোমাকে পেতে হলে কোন পথ ধরতে হবে? তখন আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা যেখানে যাও না কেন, যাই করো না কেন, কিন্তু যাদের উপর আমার হাবিব রাজি রয়েছে, আমি আল্লাহ তাদের উপর রাজি আছি। শুধু তাই নয়, যদি তোমরা আমার পেতে চাও, যদি তোমরা আমার পথ ইত্তেবা করতে চাও, আর যদি তোমরা আমার পথ অনুসরণ করতে চাও, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যারা রাসূলের ইতায়াত করলো, পয়রাবি করলো, তারা যেন আল্লাহর ইতায়াত করলো। একবার বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মানে দেখছি আপনাদেরকে যে কেমন, কিন্তু এখন আপনাদের চেঁচামেচি কম হলো না, সোর সারাবা হলে গন্ডগোল হয়। মাইকম্যান ভাই তোমার মাইক ভালো তার জন্য না, কিন্তু শুধু মাইকে ইকো দিলে আর সাউন্ড হলে মাইক ভালো হয় না, যেন আমার টানতে না হয় সেদিকে চেষ্টা করবে। হ্যাঁ, গরিব মানুষ গলা ফাটাই দিবে না, তাইলে যেন জোরে না বলতে হয়। হ্যাঁ হ্যাঁ জি জি। তো যা হোক, কথা হচ্ছে কি, আচ্ছা বলুন তো বাপজিরা, আপনারা আমার কথা বুঝতে পারছেন?
না একটু তোতলা ভাব লাগছে কি? একটু একটু লাগবে আস্তে আস্তে, মানে ক্লিয়ার হতে এখন বহুত টাইম আছে, তো যার জন্য তো তবু ইনশাআল্লাহ চেষ্টা করছি, তবে একটু মনোযোগ সহকারে শুনুন। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতি কারিমা পেশ করেছি, হ্যাঁ, যে মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যারা রাসূলের ইতায়াত করলো তারা আল্লাহর ইতায়াত করলো। কারণ দুনিয়ার মানুষ আমরা সকলেই চাই আল্লাহর ইতায়াত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহকে পেতে গেলে একটাই পথ, সেটা হচ্ছে নবী মুস্তাফার পথ। যারা নবীকে পেয়ে গেল তারা আল্লাহকে পেয়ে গেল। এবার আপনি বলবেন মাওলানা শুধু নবীকে পেলে, নবীকে তো আমরাও জানি, আমরাও তো নবীকে মানি, আমরাও তো নবীকে ভালোবাসি, তাহলে কি নবীর ভালোবাসা হয় না? কিন্তু জেনে রাখো, যাকে ভালোবাসবো তার সব কথাগুলোকেও মানবো, এটাও তো নিয়ম। যাকে ভালোবাসবেন তার কথাও তো আমাদেরকে মানতে হবে। যেমন ধরুন, তবে হ্যাঁ এটাও একটা নিয়ম, যাকে ভালোবাসবেন তার কথা তো শুনতে হবে, কিন্তু যাকে ভালোবাসবেন পিছনে থাকলে পরেই যে তাকে ভালোবাসা হয় এটা জরুরি নয়। যেমন মাইয়ুতির রাসূলা, এর মানে হচ্ছে কি, যে আল্লাহ রসুলের পয়রাবি করো, মানে পিছে পিছে চলো। এবার ধরুন আমার পিছে অনেকজন থাকে, তাই বলে যে ওরা আমাকে ভালোবাসে এটা জরুরি নয়, এটা জরুরি নয়। দেখা গেল আমার পিছনেই থাকে, কিন্তু আবার ঘুরিয়ে ওই শালা আমার পিছনে আবার ফেসবুকে গালি দেয়, এরকম বহুত আছে, বুঝলেন তো। পীর সাহেব এসেছে বেরেলি শরীফ থেকে, আপনি কি ভাবছেন পীর সাহেবের সঙ্গে বহুত চামচা ঘুরে বেড়ায়, চামচারা থাকে, কিসের জন্য? পীর সাহেবকে ভালোবাসে না, নিজের ধান্দার জন্য, বুঝেছেন তো। তাহলে আপনি কি ভাবছেন যে এরা পীর সাহেবের লোক, মানে বিশাল ব্যাপার না? পীর সাহেবেরও শত্রু আছে। এবার আপনি বলবেন ও যদি পীর সাহেব হলো তাহলে ওর শত্রু কেন থাকবে, ওর বিরোধিতা কেন থাকবে? একটা কথা জেনে রাখবেন, যে বিরোধী হবে তার ওর কাজই হলো বিরোধী করা, ও সবার সঙ্গে বিরোধী করবে। দেখবেন রাস্তার যখন সরকারি কাজ আসে তখন কি হয়, সরকার কাজ দিয়েছে যে ভালো কাজ তো আমাদের রাস্তা হবে, তখন কিছু বিরোধীরা কি উঠে যায়, এই রাস্তার কাজ হবে না, এটা এমনি করতে হবে, ওটা অমনি করতে হবে, মানে বাহাদুরি দেখাচ্ছে। তার মানে কি, মানে কাজটা হতে দিবে না, ও চাই যেন কাজটা না হয়, বুঝেছেন তো। যারা বিরোধী তাদের বিরোধী করাই কাজ। এমন সময় এসেছে এখন বর্তমান সময়, কেউ যদি দাজ্জালের বিরুদ্ধেও কথা বলে তাও বলবে হুজুর আপনি একটা কানা মানুষের ব্যাপারে এরকম কথা বলছেন, তার বিরুদ্ধে কথা বলছেন, মানে এরকম সময় এসেছে, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে কি, পিছনে চলা মানে যে ভালোবাসা এটা জরুরি নয়, তবে হ্যাঁ জেনে রাখবেন যাকে ভালোবাসবো তার সব কথাগুলোকেও মানবো। আর যাকে ভালোবাসবো কেমন ভালোবাসবো, শুধু মুখে বললে হবে না। আল্লাহর রাসূল বলেন শোনো, হ্যাঁ, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বাপ চাইতে, নিজের মা চাইতে, নিজের সন্তান আদি চাইতে নিজের নবী মুস্তাফাকে যতটা বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন কোনোদিন হতে পারবে না। আমরা সবাই তো নবীকে ভালোবাসি, কিন্তু যখন নবীকে ভালোবাসি, কিন্তু যখন নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তখন চুপ করে থাকি। আচ্ছা বলুন তো দেখি, আপনার ইমাম সাহেবকে আপনি ভালোবাসেন খুবই, কিন্তু ইমামের বিরুদ্ধে যদি চার দোকানে কেউ উল্টো পাল্টা গীবত করবে, চুগলামি করবে, আপনি যদি চুপ করে বসে থাকেন, একে ভালোবাসা বলে? আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু কেউ আমার বাপকে চোর বলছে, আর আমার বাপ ভদ্র মানুষ, সুফি সাহেব মানুষ, কেউ যদি চোর বলে তা আমি ওকে সহ্য করবো? যত শক্তি পারবো মারবো, নাকে ঘুষো, বুঝলেন। আমার বাবা হচ্ছে একটা সুফি সাহেব মানুষ, ভদ্র মানুষ, হয়তো যদিও বা জেনারেল লাইনে থাকে, হ্যাঁ ইসলামিক লাইনে নয়, কিন্তু তবুও দেখুন ব্যাকগ্রাউন্ড দিক দিয়ে সব দিক দিয়ে তার ভালো। কিন্তু এবার যদি কোনো বলে যে তোমার বাবা অভদ্র, আমি তো সহ্য করবো না। তো তেমনি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর বিরুদ্ধে যখন এখন প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় নানান জনা নানান রকম কথা বলে, তখন আমরা চুপ করে যাই। ওরকম ভালোবাসলে হবে না ভাই। তাহলে তুমি কেমন ভালোবাসো যে বাপের কথা বললে সহ্য হয় না, তোমার নেতার কথা বললে সহ্য হয় না, আর নবী মুস্তাফার শানে বরখেলাফি কথা বললে পরে তুমি চুপ করে বসে যাও? তার মানে বোঝা গেল এখনো তুমি পূর্ণ মুমিন মুসলমান হতে পারোনি। এবার আপনি বলবেন হুজুর নবীরকে নিজের সন্তান, নিজের আওলাদ, নিজের বাপ মা সবার চাইতে কি ভালোবাসা যায়? এখন ডিজিটাল যুগ, এখন কি ওরকম ভালোবাসতে পারে? এগুলো মুখে বলতে হয়, কিন্তু কাজে কেউই বলবে বলুন আর মৌলানা বলুন কেউই ভালোবাসতে পারে না, ও শুধু মুখে বলতে হয় বলে যায়। কিন্তু শুনুন সাহাবায়ে কেরামদের জীবনী শুনুন, তিনারা সন্তান চাইতে, বাবা মা চাইতে, সবার চাইতে নবীকে ভালোবেসে দেখিয়েছেন। এখন এবার কিছু মানুষ বলে হুজুর আমরাও যদি নবীর সময় থাকতাম না, নবীর জামানায়, তাহলে আমরাও ওরকম নবীর জন্য জীবন দিয়ে দিতাম। ওকে জিজ্ঞাসা করেন যে নবী মুস্তাফার জুলুসের জন্য 500 টাকা চাঁদা দে,
সহজে বের করতে পারবেন না। যদি বলি নবী মুস্তাফার উরুস হবে, জলসা হবে, তিনার শান বয়ান হবে, একটা রাত্রি কুরবানি কর, সহজে বলাতে পারবেন না, বিভিন্ন অজুহাত দেখাবে। তাহলে চিন্তা করুন, যেই লোকটা একটা রাত কুরবানি করতে পারেন না নবীর জন্য, সে বলছে আমি নবীর সময় থাকলে জীবন দিয়ে দিতাম। আবে আল্লাহ জানে যে তোর ওয়াকাত নাই, যোগ্যতা নাই বলে তোকে নবীর সময় পাঠাইনি। যদি তোর ওই যোগ্যতা থাকতো নবীর সময়তেই তোকে পয়দা করতেন, তাই তো ওই ওয়াকাত যোগ্যতা নেই বলে এখন তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। তো বোঝা গেল যে এখন আমরা মুখে বলি যে নবীকে সবার চাইতে ভালোবাসতে হবে, কিন্তু আমরা বলি এগুলো সম্ভব নয়, কিন্তু সাহাবায়ে কেরামরা করে দেখিয়েছেন। কেমন চিন্তা করুন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেনটা কি, উনাকে আল্লাহ মহান রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছিলেন। সন্তানটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু আল্লাহর কারিশমা কেউ বুঝতে পারে না। হঠাৎ করে ছেলে বিমারি হয়ে গেল, অসুস্থ পড়ে গেল, কি করবে? চারিদিকে হেকিম কবিরাজ ডাক্তার দেখানো হলো, কোনো মতেই কোনো কাজ হচ্ছে না। অবশেষে নবী মুস্তাফার দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। হুজুর গো, কোন রকম ভাবে আমার এই সন্তানকে অনেক জায়গায় দেখালাম, কোনো মতেই কোনো চিকিৎসা কাজ করলো না, মনে হয় ছেলেটা মরে যাবে, কিছু একটা ব্যবস্থা করুন। তখন আমার নবী বলছেন, ও আমার তালহা শোনো, তুমি চিন্তিত হয়ো না, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই তোমার তাকদীরের উপরে। তবে জেনে রাখো, আল্লাহ যদি তোমার সন্তানের মৃত্যু লিখে রাখে, এতে ধৈর্য হারা হয়ো না, জেনে রাখবে এটাও আল্লাহ ভালোর জন্য করেছে। আর যদি তোমার সন্তান মারা যায়, তাও নৈরাশ হবে না, তাও জেনে নিবে এটাও আল্লাহ ভালোর জন্য করেছে। কারণ মহান আল্লাহ কখনো কোনোদিন কারো খারাপ করতে পারে না। আল্লাহ কাউরি খারাপ করে কি? কারণ বান্দারই তো সহ্য করতে পারে না, তো আল্লাহর আযাব কি করে সহ্য করবে? মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, এটা দুনিয়ার মানুষ কেউ বোঝে না। কেমন করে চিন্তা করুন, আল্লাহ পাক বলেন, আসা আন তাকরাহু খায়রান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। একটা কথা জেনে রাখো, যেই জিনিসটাকে তুমি মনে করবে এটা আমার জন্য ভালাই, কিন্তু না না না, এটাও হতে পারে ওটার মধ্যে তোমার জন্য আল্লাহ খারাপই লিখেছে। আবার যেই জিনিসটাকে তুমি খারাপ মনে করে দূরে ফেলে দিচ্ছ, অথচ দেখা গেল ওই জিনিসটার মধ্যে মহান আল্লাহ ভালাই লিখে রেখেছে। ওয়াল্লাহু ইয়ালামু, সবকিছু না আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ব্যতীত তোমরা কেউ জানো না। এটুকু বিশ্বাস করো, মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, করে না বাবা? তাহলে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে দিই, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, মন দিয়ে শুনুন। আগে আপনাদেরকে বলি, আমার কথা বুঝতে পারছেন তো না? তাড়াতাড়ি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু বলবেন, কারণ আপনাদের যদি অসুবিধা হয় কোনো কিছু তো একটু বলবেন, সাড়া দিবেন। হ্যাঁ, কারণ আমি নিজের মতন বলে যাবো আন্দাজে, ওরকম করলে তো হবে না। ইন্টারনেটের যুগ, বক্তা স্টেজে আসবে তার আগে পর্যন্ত, 1 ঘন্টা আগে পর্যন্ত জালসায় দেখি অনেক জায়গায় ওই যে বক্তা বক্তব্য দিবে তারই ওয়াজ বাজাচ্ছে, বুঝেছেন? এরকম হয়। তো এবার কখন কোন জায়গায় কি বলি অতটা আমাদের কি মনে থাকে? তবে ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কিছু কথা শোনাবার। হ্যাঁ, তবে দোয়া করবেন তার জন্য না, তবে মন দিয়ে শুনুন। এইটুকু তো আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবারই বিশ্বাস আছে তো? হ্যাঁ, জি জি জি, ভালো করে বুঝবেন, ভুল বুঝিয়েন না, না তো গন্ডগোল হয়ে যাবে। মৌলবীদের বুঝাতে ভুল হয় না, পাবলিকের বুঝতে ভুল হয়ে যায় না। পাবলিকের বুঝতে ভুল হয় না, মৌলবীর বুঝাতে ভুল হয়। এখনো বুঝতে পারলাম না, মানে মৌলবী তো বলছে ঠিকই, কিন্তু পরে দেখছি উল্টো রিয়াকশন হয়ে যায়, কেন জানি না, বুঝতে পারি না। এমন কোন মৌলবী, এমন কোন মুহাদ্দিস দেখলাম না যে তার বিরোধিতা কেউ করলো না, ভালো কথা বললো, অথচ বিরোধিতা, এইটা কেন বললেন হুজুর, এটা কেন বললেন হুজুর, এটা কেন করলেন হুজুর। অনেক জন অনেক রকম বিভিন্ন রকম কথা বলে, কিন্তু জেনে রাখেন, ভালো করে বুঝবেন। মৌলবী বোঝাচ্ছে ছেলেটাকে, ছেলেকে বলছে খুব মদ খায়, তো বলছে মদ খাস না কোনোদিন, মদের চরম ক্ষতি। তো ছেলেটা বলছে হুজুর কিসের ক্ষতি, আপনি বোঝান। তো মাওলানা করেছে কি, ওকে বোঝাবার লেগে 2টো গ্লাস নিয়েছি, একটা
গ্লাসে মদ রেখেছে আর একটা গ্লাসে পানি রেখেছে। তো পানি আর গ্লাস, দুটো গ্লাসে মদ আর পানি আছে। এবার মওলানা করেছে কি, একটা কেঁচোকে ধরেছে। কেঁচো বুঝেন তো, মাটিতে থাকে, পেটে থাকে, কৃমি। ওই একটা কৃমি কেঁচোকে তুলে নিয়ে এসে পানির গ্লাসে রেখেছে। মওলানা বোঝাচ্ছে, বুঝতে পারলি? বলে কি বুঝবো হুজুর, এ তো বেশ আনন্দে আছে। বলে দেখ এর আনন্দ কোথায় যাবে, যেমন পানির গ্লাস থেকে কেঁচোটাকে উঠিয়ে নিয়ে মদের গ্লাসে রেখেছে, ও যে মাথা ঢোকালো তো ঢোকালো, আর নড়েও না চড়েও না। হ্যাঁ, তখন এবার এরা বলছে, ছেলেটা বলছে হুজুর এ তো বিশাল ব্যাপার। বলে দেখলি মদের কত ক্ষতি, মদের কত ক্ষতি দেখলি, মদ কোনোদিন খাবি না। ছেলেটা বললে হুজুর আপনি যা বোঝালেন তা জিন্দেগিতে ভুলবো না। বলে কি বুঝলি তুই? বলে আপনি যা বোঝালেন তাতে বুঝতে পারলাম, কারো পেটে যদি কৃমি হয়, কেঁচো হয়, তো 2 গ্লাস চালালে কোনো ক্ষতি নাই, সব শেষ হয়ে যাবে। বুঝলেন তো? রকম ওকে বোঝাতে চাইলো এক, কি বুঝে নিল আর এরকম যেন না হয়। শোনা মুখে আমার, ভালো করে শুনবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। একবার মোহাব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। এবার করলো কি, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। কেমন করে একটা গল্প বলে দিই। সওদাগর বাদশা ছিল আর তার একটা গোলাম ছিল। গোলামের ঈমান কিন্তু সওদাগরের চাইতে মজবুত ছিল। গোলাম শুধু একটাই কথা বলতো, মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। বারবার শুধু এই তাসবিহটাই পাঠ করত। আমরা যেমন বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কেবল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক একজন এক একটা তাসবিহ পাঠ করে। কিন্তু এই গোলামটার অভ্যাস ছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বারবার একই কথা বলতে লাগলো। হঠাৎ করে সওদাগর বাদশার একদিন আঙ্গুলে কি হয়ে গেছে, পোকা লেগে গেল। গোলামকে ডেকে বলে, গোলাম রে, বলে বলুন জাহাপানা, বলে দেখ তো আমার আঙ্গুলে কি হয়ে গেল, কালচে হয়ে গেছে। তখন গোলাম বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বুঝলেন? রাখতে হবে, মনে মনে রাখছে কেন বলুন তো, ঈমান কমজোর যে, ওই লেগে। যুবক ভাই যারা রয়েছে সকলের জন্য আমার ওয়াজ, হিন্দু মুসলিম সকলের জন্য ভালো করে মন দিয়ে শুনবেন। কেন আপনাদেরকে বলছি জানেন? আপনারা বক্তা জালসা বহুত শুনেছেন, শুনবেন, আরো আল্লাহ বাঁচিয়ে রাখলে কত রাখবেন। আমরা সব সময় আসি না, আমরা ভাগ্যক্রমে এক এক জায়গায় মিলে যাই। আপনাদের এমন কোন গ্রাম নেই যে জালসা হয় না, প্রত্যেকটা গ্রামে জালসা হয়। কিন্তু আমাদেরকে দেখেছেন কি, আমাদেরকে পাবেন না। মাঝে মধ্যে এক এক জায়গায় ভুলে ভাগতে পাবেন, সব জায়গায় না। তেরি লেগে বলছি, হ্যাঁ মন দিয়ে শুনুন বাবজি। চেষ্টা করব যতটুকু বলবো, হ্যাঁ আল্লাহ পাক যতটুকু বলবে যেন লাখ টাকার চাইতে দামি কথা বলতে পারি। কেন বলুন তো, বক্তাদেরকে এত আমরা সব সময় আসি না যেহেতু, তো মধ্যে মাঝে যখন আসি এক একবার, ওই বক্তা যদি কিছু দিতে নাই পারলো, আপনি রাত জেগে কষ্ট করে ঘুম কামাই করে জালসা শুনবেন। আপনারা যদি কিছু দিতে নাই পারলেন, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বইয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি বাকি। অতএব আপনাদের যেন সময়টা নষ্ট না হয়, বুঝলেন? এদিক সেদিক করে আমরা সব পারি, কিন্তু ওরকম করবো না। বুঝলেন? কি দরকার ভাই সময়কে নষ্ট করার? আমাকে 2 ঘন্টা বক্তব্য দিতে হবে, এটা জরুরি? আচ্ছা ড্রাইভার, আমার ড্রাইভার কি আছে, যাও তো, ওই গাড়ি সরাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? কষ্ট করে আপনারা এসে বসে আছেন, আপনাদের কেন সময় নষ্ট করবো বাবজি আমার? আর আপনাদেরকেও বলবো নিজেও শুনুন, অপরকেও শোনার সহযোগিতা করে দিন, বুঝলেন তো? তাহলে সুবিধা হবে। তো এর জন্য বলছি মন দিয়ে শুনুন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, माशाअल्लाह। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे। दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे। এই যে কষ্ট করে আছেন, এর মর্যাদা, এর দাম দুনিয়ার কোনো মোল্লা না দিলেও রাসূলুল্লাহ দিবেন, বুঝতে? কারণ আপনারা যে এসেছেন, আমরা তো জালসায় এসেছি, আমাদের তো একটা হাদিয়া রয়েছে, আমাদের তো খাবার দাবার আছে, বিভিন্ন আইটেম আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা যে কষ্ট করে রাত জেগে বসে থাকবেন, আপনাদের লাভটা কি হবে এটাও তো জানা দরকার। আপনাদের লাভটা কি হবে? আজটা মিষ্টির দোকানে বাতাসা বিক্রি হয়, হয় না? বাতাসা বলেন না, কি বলেন আপনারা?
বাতাসা বলে। জি, তো ওই মিষ্টির দোকানের বাতাসা কোনোদিন কি কোনোদিন আপনারা এই গ্রামের লোক মিষ্টির দোকানে বসে বলেছেন যে ভাই আমার বন্ধু এসেছে 1 প্লেট করে বাতাসা দাও, বা শ্বশুর বাড়ি যাবো 1 কিলো বাতাসা দাও, বলেছেন কি? কখনো বলেননি। কেন বলুন তো? ওরে খাওয়া তো দূরের কথা, বাতাসার দিকে তাকিয়ে পর্যন্ত দেখেননি। কেন? আজ যদি মিষ্টির দোকানে বসে বাতাসা খায় দারিয়াপুরের লোক, তো হাবিসপুরের লোক বলবে আরে দারিয়াপুরের লোক এত কিপটা, কোন আত্মীয়র বাড়ি গেলে বাতাসা নিয়ে যায়, অমুক গ্রাম গেলে পরে বাতাসা খায়, প্রেস্টিজে লাগবে, সম্মানে লাগবে, এই লেগে করে কি এরা জানেন তো? এরা বাতাসা খাওয়া তো দূরের কথা, ওইদিকে তাকিয়ে পর্যন্ত দেখে না। কিন্তু বাতাসা বলছে আরে শোন, আমার মর্যাদা আমার সম্মান দেখতে গেলে ওই মিষ্টির দোকানে দেখিস না, আমার সম্মান দেখতে গেলে পরে জুম্মার দিন মসজিদে যাস, কোন মিলাদের বাড়িতে যাস, আরে আমাকে নেওয়ার জন্য বাচ্চা তো বাচ্চা, বুড়োরা পর্যন্ত কাড়াকাড়ি করে, তখন আর বাতাসা থাকে না, সিরনি হয়ে যায়, তাবাররুক হয়ে যায়। সামান্য মিষ্টির দোকানের বাতাসা যদি মিলাদুল নবীর মাহফিলে এসে তার নাম পরিবর্তন হয়ে যায়, শান বেড়ে যায়। আপনি আমি আল্লাহর বান্দা, নবীর গোলাম, আপনি আমি রাত জেগে বসে আল্লাহ রসুলের বাণী শুনবো, আপনার আমার শানকে আল্লাহ বাড়াবেন না? ইনশাআল্লাহ বাড়াবে। এরই জন্য বলছি বাপজি একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাই এবার বলছো শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। গোলাম করতো কি? বারবার একটাই কথা বলতো, সওদাগর বললে হেকিম ডেকে নিয়ে আই, কবিরাজ ডেকে নিয়ে আই। হেকিম কবিরাজ ডেকে আনা হলো। হেকিম কবিরাজ ডেকে বলছে বাদশা মশাই আপনি তো বিশাল কাজ করে দিয়েছেন। বলে কি হয়েছে রে? অনেক দেরি করে ফেলেছেন। বলে কি দেরি করেছি? বলে আঙুলটা আপনার শুধু ওই জায়গায় নাই, এখন পুরো ইনফেকশন পুরো আঙুলে ছড়িয়ে গিয়েছে। যদি জীবন যাপন করতে চান ভালোভাবে, জীবাণু মুক্ত যদি জীবন যাপন করতে চান, আপনার এইটুকু কাটলে হবে না, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে, নইলে পুরো শরীরে ছড়িয়ে পড়বে। তখন তাই নাকি বললে হ্যাঁ। এদিকে হেকিম বলতে আছে পুরো আঙুল কেটে বাদ দিতে হবে। পাশে গোলাম বসেছিল, ও বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বুঝলেন? এর মনে মনে রাগ হলো, তুই আমার খাচ্ছিস, আমার বলছিস, আর আমার বিপদ দেখে তোর মজা হচ্ছে। আসলে কিন্তু মজা নয়, ওর কথাই ছিল ওটাই। জি 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 যান, জিনারা এখনো পর্যন্ত খেতে বাকি রয়েছেন, আপনারা খেয়ে নিন। কমিটি ভাই জিনাদেরকে বলেছে আমার চা এখনো বাকি আছে, চা দাও, উনি চা দাও। হ্যাঁ জি জি, তো কথা হচ্ছে খাবার দাবার বাকি থাকলে আপনারা খেয়ে আসবেন, চিন্তার কোনো কারণ নেই। তো এবার করলো কি বুঝতেই পারছেন তো? কি সওদাগর কি মনে মনে রাগ করছে, কিন্তু এর কিন্তু রাগের কোনো কারণ নেই। ওর তসবিহ বলছে, মানে যেমন আমি আর মুফতি আলিমউদ্দিন সাহেব গেছি জলসা করতে বহুত দিন পূর্বে, বর্ধমান ডিস্ট্রিক্ট পান্ডুয়া, ওখানে একটা পান্ডুয়া আছে। হঠাৎ করে কি হয়েছে জানেন? ওই গ্রামের লোক মানুষ মারা গিয়েছে। তো এবার করলো কি, আমরা দুপুর বেলায় পৌঁছে গেছি, বলছে হুজুর মানুষ মারা গেছে, একবার জানাজাটা পড়া। জানাজা পড়া থেকে মুফতি সাহেবকে বলছে হুজুর আপনি জানাজা পড়ান। তো উনি জানাজা পড়াতে যাবে, আর একটা খেপা চলে এসেছে গ্রাম দিয়ে। হ্যাঁ, গ্রাম দিয়ে খেপা চলে এসেছে। বলছে বলে কি? বলে দাঁড়াও। ওর শুধু একটাই কথা বলতো, কেউ কারো লয়, কেউ কারো লয়, এই কথাই বলতে বলতে বেড়াতো। এবার বলছে এই মৌলভী সাহেব দাঁড়াও, জানাজা পড়াবে না। গ্রামের লোক বলছে হুজুর বাদ দেন, ও খেপা পাগলা, ওর কথায় কান দিয়ে না, আপনি চালিয়ে যান, জামাত শুরু করেন। তো মুফতি সাহেব বলছে দাঁড়াও না, কি বলছে? বলে দাঁড়ান মৌলভী সাহেব, জানাজা পড়াবেন না, যে মারা গিয়েছে ওকে আমি বাঁচিয়ে দিব। বলে তাই নাকি? বলে হাত বিশাল ব্যাপার তো, কই ডাকো দেখি ওকে। এবার যখন ও এলো সামনে এসে বলছে এই তুমি জানাজা পড়াতে দেরি কেন করাচ্ছ? তো বলছে না জানাজা পড়াবেন না, যে মোর আসে তাকে বাঁচিয়ে দেবো। তো এবার গ্রামের লোক বলছে হুজুর খ্যাপা হওয়ার কথা কেন শুনছেন আপনি? জানাজা পড়ান, ও আমাদের গ্রামের খ্যাপা লোক। বলে দাঁড়াও না বাবা, এতক্ষণ যখন দাঁড়ালাম একটু দেখি কি বলছো, কথাটা তো শুনি। খ্যাপা মানুষ বলে শুনেন হুজুর আমি বাঁচিয়ে দেবো একে। বলে কই বাঁচাও তো দেখি। বলে এর গ্রাম যে আছে পরিবর্তে ছেলে মেয়ে, তাদেরকে বলেন একবার ওর জায়গায় শুয়েতে, ওকে ঘুমোতে বলে, ও ঘুমাবে, আমি একে বাঁচিয়ে দেব। যেমনই বলা ওর ছেলেকে বলছে আসো না বাবা। বলে না হুজুর খেপার কথা বাদ দেন। তোর না রে খেপা, তোর কিছু হবে না, তো তুমি একবার শোও না কি করছে দেখি। না হুজুর কোন যে কি জানি আল্লাহ জানে, যদি খেপা দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আপনি জামাত শুরু করেন। তখন এবার খেপা বলতে লাগলো কেউ কারো লয়, কেউ কারো লয়। আসলে কথাটা সত্যি যে এই দুনিয়ায় কেউ কারো নয়, শুধু সাময়িকের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বুঝলেন? তো তেমনি ওই গোলামের একই কথা ছিল, আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যা করে ভালো লেগে করে। কিন্তু এর ঈমান কমজোরি, এর মনে রাগ হচ্ছে। কি করলো হেকিম কবিরাজ এসে তার আঙুলটাকে পুরোটাই কেটে দিল। কেটে দেওয়ার পরে ওতে ওষুধ লাগিয়ে পট্টি করে দিল, ব্যান্ডেজ করে দিল। এবার ব্যান্ডেজ করে
যখন এবার হাকিম কবিরাজ চলে গেল, সওদাগর বাদশা গোলামকে বলছে, গোলাম রে, বলে বলুন জাহাপানা, বলে দেখ আমার 5টা আঙ্গুল ছিল, এখন তো 4টে হয়ে গেল রে। তখন গোলাম বলছে, হুজুর আল্লাহ যা করে ভালো লেগে করে। আবার বলছে, সওদাগর বলছে, ভালো করে না খারাপ করে, চল তোকে মজা দেখাবো। এবার করলো কি, কিছুদিন পরে সুস্থ হওয়ার পরে বাদশা গোলামকে বলছে, গোলাম রে চল একবার জঙ্গলের দিকে যাই। বলে কি করবেন? বলে বালাখানায় মন ঠিকছে না, চল একবার জঙ্গলের দিকে ঘুরে আসি, একটু শিকার করতে যাই। বলে চলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশা সওদাগর বলতে লাগলো, ভালো করে না খারাপ করে, একবার সঙ্গে চল তোকে বোঝাবো ঠেলা। বলে চলুন, সঙ্গে করে নিয়ে গেল। নিয়ে যেতে যাওয়ার পরে বার করলোটা কি, ভালো আছে ওরে বাবা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার করলো কি, মন দিয়ে শুনে, জি ভালো করে শুনুন তাহলে হবে। এবার করলো যেমন হলো তাকি, সওদাগর বাদশা বলতে আছে, গোলাম রে, বলে কি হয়েছে বলুন। বলে জঙ্গলে তো শিকার করতে এসেছি, বড্ড পিপাসা লেগেছে আমার, একবার দেখ তো এখানে কোনো জায়গায় কুয়া টুয়া আছে কিনা। এবার জঙ্গলে ঘুরতে ঘুরতে মাঝখানে একটা জায়গায় যখন কুয়া দেখতে পেল, কুয়া বলেন না ধারা বলেন আপনারা, কুয়া বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, আর যারাই ছোট আছে ওরাই হবে মুড়ি, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। এটাকে জিজ্ঞাসা করি, কুয়ার ইন্দারা কি জিনিস, ওই কুয়ার মধ্যে পানি আছে কিনা দেখ তো। সওদাগর বলল, দেখ একবার পানি আছে কিনা। এবার গোলাম যখন পানি আছে কিনা বলে উপর হয়ে এমনি করে যেমন দেখতে গিয়েছে, বাদশা সওদাগর করেছে কি, তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে, কুয়ায় পড়ছে। তবু গোলামটা বলছে, শোনো আল্লাহ যা করে ভালোর জন্য করে। একটাই কথা বলছে, সওদাগর বলছে ভালো করে না খারাপ করে, এবার বুঝবি ঠেলা। চললো, শিকার করতে লাগলো, শিকার করতে করতে সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে গেছে। অবশেষে সওদাগর চিন্তা করলো, এক কাজ কর, অনেকক্ষণ হয়ে গেল রে, এখন সন্ধে বেলায় সঙ্গীও তো নাই, ওকেও তো কুয়ায় ফেলে দিয়েছি, এখন তো সন্ধে হয়ে গেল। জঙ্গলের রাস্তা আপনারা জানেন কখনো সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়। তাই বাদশা চিন্তা করলো, এই সময় যদি বেরিয়ে যাই, কোন রাস্তা থেকে কোন রাজ্যে চলে যাব, আমার নিজের ঠিকানা খুঁজে পাবো না। তার মানে এক কাজ করা যাক, কোন রকম ভাবে রাত্রিটা জঙ্গলে কাটিয়ে দিই, সকাল হওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে পড়বো। এই বলে সওদাগর করলো কি, গাছের গোড়ায় ঘোড়াটাকে বেঁধে দিয়ে গাছের উপরে উঠে গিয়েছে, আরাম করতে আছে। আর এখনো সময় কিছু ডাকাতের দলগুলো ওই জঙ্গলের পথ দিয়ে আসতেছিল, ওদের নজরে ঘোড়া পড়ে গেল। লাইটের ছটাতে যেমন ঘোড়া দেখতে পেয়েছে, কেউ বলছে কে রে, কার ঘোড়া দেখ, আবার কেউ বলছে হয়তো জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছে, আবার কেউ বলছে না না না, এটা রাস্তা হারায়নি, কাউরি বাড়ি থেকে হয়তো জঙ্গলের দিকে ছুটে পালিয়ে এসেছে। এক একজনা এক এক কথা বলে, কিন্তু ডাকাতের যে সর্দার সে বলছে, শোনো এই ঘোড়া হারিয়েও যায়নি, কাউরির বাড়ি থেকে পালিয়েও আসেনি, যদি হারিয়ে যেত পালিয়ে যেত তাহলে গাছের গোড়ায় বাঁধা কেন? বাধা যখন রয়েছে তার মানে নিশ্চয় কেউ আছে। একবার ভালো করে তাকিয়ে দেখ, এদিক ওদিক লাইট মেরে দেখলো, কাউকে কোথাও পেল না। এবার করলো কি, অবশেষে গাছের উপরের দিকে যেমন লাইট মেরেছে, দেখছে সাদা ধাপ দিবে মানুষ বসে রয়েছে। নাম গাছ থেকে কোন রকম ভাবে গাছ থেকে নামানো হলো। বাদশা সওদাগর এবার ভয়ে থরথর করে কাঁপছে। কি বাবা তোমরা কি বলছো বলো? বলে এখানে কি করছিস? বলে জঙ্গলে এসেছিলাম শিকার করতে। হ্যাঁ বাবা, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি ভুল করে দিয়ে, এরই জন্যই কি করব, কোন রকম ভাবে রাতটা জঙ্গলে কাটাচ্ছি, সকাল হলে পরে বেরিয়ে পড়বো। ডাকাতের দল বলে চল আমাদের সঙ্গে, চল আমাদের সাথে। বলে কেন, কোথায় নিয়ে যাবেন? বলে রাজার দরবারে নিয়ে যাবো। বলে কেন, ওখানে নিয়ে গিয়ে কি করবেন? তো ডাকাতের দলরা বলছে ওখান থেকে জবাই করবো, বলি দেবো। বলছে তাই নাকি? বললে হ্যাঁ, কারণ আমাদের যেমন কুরবানি হয়, হিন্দু ভাইরা সনাতন ভাইরা যেমন পাঠা বলি দেয়, তেমনি ওই রাজ্যের ওই রাজার আমলে ওই সময় কি করতো, ওরা মানুষ বলি দিত। বলে ঠিক আছে চল, সঙ্গে করে নিয়ে গেল। ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে, আনন্দ করতে করতে, যে আজকের আমাদের রাজা খুশি হবে, আমাদেরকে পুরস্কৃত করবে। এই বলে কোন রকম ভাবে রাজ দরবারে যখন হাজির করা
হলো। রাজা দেখে খুশি হলো, ভালোই তো রে, একটা খুবই সুন্দর জিনিস এনেছি, এক কাজ কর, এখন রাত্রি হয়ে গেল, এখন তো কুরবানি দেওয়া যাবে না, বলি দেওয়া যাবে না, একে কয়েদখানায় ভরে দে, সকালবেলা হলে পরে একে জবাই করা হবে। রাত্রিবেলায় কয়েদখানায় ভরে দিল, অনেকক্ষণ কেটে গেল, সকাল যখন হয়ে গেছে, সকাল হওয়ার পরে রাজা বলছে যাকে ধরে এনেছি এক কাজ কর, তাকে ভালো করে গোসল দিয়ে দে। বলে ঠিক আছে, একে ভালো করে গোসল দিয়ে দেওয়া হলো। ওদিক থেকে জায়গা রয়েছে, পিছনে অনেক ওদিকে জায়গা রয়েছে, আপনাদের বুঝতে পারছি, ওই পিছন দিকে অনেক জায়গা, ওদিকে যে ঘেরা রয়েছে তো প্যান্ডেল, ওই জন্য বাম দিকে যদি জাল সাইড করে তাহলে ওই পিছন দিক দিয়ে চলে যেতে পারবে ওনারা। যাই হোক, হ্যাঁ, তাহলে আপনাদের আর অসুবিধা হবে না। আল্লাহ আপনাদেরকে, জায়গা অনেক রয়েছে পিছনে, ওদিকে যান ভাই, অনেক জায়গা রয়েছে সামনে পিছনে। জি জি, তাহলে সুবিধা হবে আপনারা। হ্যাঁ হ্যাঁ, বাম্পারে লোক ঝুলছে, ঠিকই বলেছেন, বাম্পারে লোক ঝুলছে, এতগুলি চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চা দেওয়ার মধ্যেও হিকমত আছে, বুঝলেন তো, চায়ের মধ্যেও হিকমত। কি লেখা আছে, চা কি, চা একটা অনুভূতি, বাবরে বাবরে। তো চায়ের মধ্যেও হিকমত আছে, বলতে কেমন বলুন তো, আমরা চায়ের কাপের সাইজ দেখে চা ঢালি, বেশি দিলে উথলে পড়ে যাবে। তো কোন বান্দার কত টাকা দরকার, কোন বান্দার কত জমি দরকার, মহান আল্লাহ ভালো জানেন। বেশি দিলে পরে উথলে পড়ে যাবে, এলাকে দুঃখ করে লাভ নাই, আল্লাহ যেটা দিয়েছেন ওতে সবুর করতে হয়। তাই বলে আমাদের নাজরানা কমিয়ে দিন সবুর করতে বলি না, আমার ফতোয়া ঘুরিয়ে আমাদেরকে দিয়ে না, বুঝলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, কোনো চিন্তা নেই, ব্যাপার নাই, অসুবিধা নেই। তবে আপনাদেরকে বলবো, হ্যাঁ, অনেক পিছনে যান না, সোনামুখী অনেক জায়গা রয়েছে পিছন দিকে। বারবার আপনাদেরকে বলতে বিরক্ত লাগছে, বক্তব্য এখনো শুরু হয়নি, কেননা এই জন্য বলছি, তখন এবার লাস্টে বেলায় বলবো আপনাদেরকে, অনেকটা খারাপ দেখাবে, এলাকে বলছি প্রথম দিকেই চলে যান না, পিছন দিকে অনেক জায়গা রয়েছে। যাই হোক, মাশাআল্লাহ, একবার মুহাব্বতে বলে সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, এবার রাজা বলতে আছেন, এই শোন, কর্মচারীদেরকে এক কাজ কর, যাকে তোরা ধরে এনেছিস একে ভালো করে তেল মাখিয়ে গোসল করে দে। তেল মাখানো হলো, গোসল দিয়ে দেওয়া হলো। এবার বলছে মনের ভিতর সন্দেহ লেখে লাভটা কি, আমরা তো দেখেই বুঝতে পারছি ভালো জিনিস এনেছি, বলি দেওয়ার যোগ্য জিনিস, কিন্তু তবু মনের ভিতর সন্দেহ রেখে লাভ নেই। একটা কাজ কর, যাকে নিয়ে এসেছিস একবার ভালো করে দেখে নে, এর মধ্যে কোনো জায়গায় আছে কিনা। কর্মচারীরা বলছে হুজুর, এত সুন্দর পুরুষ, গঠন গাঠন, এত সুন্দর সবল পুরুষ এনেছি আমরা, কোনো জায়গায় খুঁত নেই। বলে আমিও তো বুঝতে পারছি, তবু মনে সন্দেহ রেখে লাভ নেই, একবার চেক করতে ক্ষতিটা কিসের আছে। বলে ঠিক আছে হুজুর। এবার মাথা থেকে পা অবধি যেমন চেক করতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখছে হাতের একটা আঙুল কাটা রইলো। আঙুল কাটা আছে, রাজার দরবারে খবর চলে গেল, রাজা মশাই, যাকে আমরা এনেছি প্রত্যেকের হাতে 5টা আঙুল আছে, এর তো 4টি আঙুল রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। কতদিন থেকে, জন্মগত নাকি? বলে না হুজুর, মনে হচ্ছে রিসেন্ট কেটেছে, কিছুদিন হলো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা কতখানি কেটেছে? 1 ইঞ্চি না 2 ইঞ্চি? 1-2 ইঞ্চি নয় হুজুর, পুরো আঙুলটাই কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত বড় খুঁত যখন, তাহলে তো হবে না, আমাদের খুঁত থাকলে যেমন কুরবানি হয় না, হিন্দু ভাইরা বলি দেয় না, তেমনি ওই রাজার সময় ওদের খুঁত থাকলে ওরা জবাই করবে না। বলে এত বড় আঙুল কাটা আছে, জবাই হবে না, বের করে দে। লাত মেরে যখন বের করে দেওয়া হলো, সওদাগর উবুর হয়ে জমিনে কান্না করতে লাগলো, রব্বুল আলামিন, আকরামাল আকরামিন, মাবুদ, আমার গোলাম বলেছিল আমার আঙুল কাটার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি রাগান্বিত হয়েছিলাম, আজকে বুঝতে পারলাম তোমার হিকমত বোঝা বড় মুশকিল, কেউ জানে না। অতএব আল্লাহ গো, তুমি যেটা করো ভালোর জন্য করো। আজ যদি আমার আঙুল কাটা না থাকতো, আমি তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আমার আঙুল কেন, পুরো হাত যদি কাটা থাকতো আরো ভালো হতো। যাই দেখি আমার গোলাম যা বলেছিল ভালোই বলেছে। এবার দেখি গোলামটা বেঁচে আছে না মরে গেছে। এবার চললো জঙ্গলের দিকে।
দেখি ওকে যে কুয়ায় ফেলেছিল, দেখি জঙ্গলের মধ্যে গেল, জঙ্গল যেতে যেতে করলো কি, অবশেষে কুয়া দেখতে পেল। ওই কুয়াটা, কুয়ার উপর থেকে বাদশা চেঁচাচ্ছে, গোলাম রে বেঁচে আছিস? ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর জাহাপানা আমি বেঁচে আছি, আমাকে কোন রকম উঠান, অনেক কষ্টের মধ্যে আছি, ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক না কেন কুয়ার ভেতর থেকে গোলামকে যখন উঠানো হলো, উঠানোর পরে বাদশা সওদাগর বলছে, গোলাম রে আজকে আমি বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পেরেছেন? বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বলে এতদিনে বুঝলেন আপনি? বলে হ্যাঁ হ্যাঁ এতদিনে বুঝলাম। বলে কি করে বুঝলেন? বলে আমি একটা শিক্ষা পেয়েছি। বলে কি শিক্ষা পেলেন? বললে শোনো রে, তোকে কুয়ায় ফেলে দিয়ে আমি তো করলাম কি, জঙ্গলে রাত কাটাচ্ছিলাম, ডাকাতের দল আমাকে ধরে নিয়ে গেছিল, রাজার দরবারে জবাই করব বলে আমার খুঁত ছিল, আঙুল কাটা ছিল বলে জবাই করলো না, এরই লেগে আমি বেঁচে গেলাম। তখন বাদশা বলতে আছেন গোলামকে, গোলাম রে আমি শিক্ষা পেয়ে গেছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। গোলাম বলছে, বাদশা বলছে একটা জিনিস বুঝলাম না। বলে কি বুঝলেন না? বললে শোন, আমি না হলে আঙুল কাটা ছিল, জবাই হলাম না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, তোকে কুয়ায় ফেললাম, কুয়ার মধ্যে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি তুই? বলে কেন? বলে কুয়াতে পড়ার সময় বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কুয়াতে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি? বলে হুজুর আর বলবেন না, যতক্ষণ কুয়ার ভিতরে ছিলাম, কত কষ্টে ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর অন্য কেউ জানি না। আমি কুয়ার ভিতরে যতক্ষণ ছিলাম আমি হুজুর মশার কামড় আর পোকার কামড় কত কষ্টে ছিলাম বলে বোঝানো যাবে না। বললে তাহলে এত যখন কষ্টে ছিলি তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে, বাদশা রে এরই লেগেই তো বলি, আমি গোলাম হতে পারি, আপনি আকা হতে পারেন, কিন্তু ইমানের দিক থেকে আপনি কমজোরি আছেন, আমার ইমান পাক্কা রয়েছে। বলে কেন রে? বলে আল্লাহর রাসূল বলেছেন, শোনো, একটা ধনী মানুষ একটা গরিব মানুষ সমানভাবে দুজনাই যদি ইবাদত করতে থাকে তো জেনে রাখো, একটা বড় লোকের চাইতে 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। প্রত্যেকটা নবীগণ জান্নাতে প্রবেশ করবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে পৃথিবীর বাদশা করেছিলেন, তাই সকলের হিসাব দিতে দিতে, দুনিয়ার হিসাব দিতে দিতে অন্যান্য নবীদের হিসাব দেওয়া হয়ে যাবে, ওনারা সবাই জান্নাতে প্রবেশ করবেন, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন। তো জেনে রাখো, পৃথিবীর নিয়ম হলো একটা বড় লোক মানুষ যতই ধন দৌলতমান হোক আর যতই পরেশগার হোক, ঈমান কিছু না কিছু একটা কমজোরি রয়েছে, নবীর জন্য নয়। এটা মানুষের কথা বললাম, মানুষের জন্য। বলে কেমন এর কথা কেন বলছিস? বলে হ্যাঁ ঠিকই বলেছি বাদশা, আপনি বাদশা হতে পারেন, কিন্তু ঈমান আপনার কমজোরি আছে। বলে কেন রে? বলে আজকে যদি আপনার জায়গায় আমি হয়ে যেতাম বা অন্য কোন লোক যদি হতো, একটা তখন শিক্ষা পেয়ে যেত, আপনি এত বড় ধাক্কা খাওয়ার পরে পাক্কা হতে পারলেন না, ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না, আপনি কিসের বাদশা হে, কিসের মুসলমান? বলে এত বড় বড় কথা বলছিস কেন? বলে কেন বলবো না, এত বড় শিক্ষা পাওয়ার পরে আপনি বলছেন, আমার মনে কিন্তু থেকে গেল, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আপনি শিক্ষা পেলেন, তাও আবার এখানে কিন্তু ঢুকাচ্ছেন, এটা কেন করছেন? তখন বাদশা বলছে, বেশি বড় বড় কথা বলিস না, আগে বল কিসের জন্য তুই বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? গোলাম বলছে, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জিনিস আল্লাহ যা করে ভালোর জন্য করে। জাকির বক্তব্য দিল স্টেজে, বক্তব্য দিতে দিতে হয়তো ধরুন কাশি চলে এলো, কিংবা হয়তো রক্ত উঠে গেল, বক্তা হয়তো পড়ে গেল স্টেজ থেকে, কিংবা বক্তব্যই দেওয়া হলো না, জালসার প্যান্ডেল ভেঙে গেল, তাহলে ভাবছেন কি এটা খারাপ হলো? না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। অনেক আমাদের যেমন ভক্তর অভাব নেই, তেমনি আমাদের শত্রুরও শেষ নাই, যত ভক্ত তার চাইতে দ্বিগুণ শত্রু, আর শত্রু কোনো বাইরেকার পাবলিক নয়, আমাদের মধ্যেই, বুঝলেন? এবার কি ভাববেন, তাহলে এটা খারাপ? না, এটাও ভালোর জন্য, কারণ পৃথিবীর বুকে যত মানুষ যারা উপর হাই লেভেলে উঠেছে, এরা এমনি এমনি উঠতে পারে নাই, এর পিছনে শত্রুর অবদান আছে।
বুঝলেন তো? হ্যাঁ, তবেই উপরে উঠবে, না হলে কোনোদিন পারবেন না। তাই নিয়ম হলো প্রত্যেকটা হিকমতে কেউ যদি কাউকে অপমান করে জানতে হবে ওটাও ভালাই আছে, কেউ যদি ইজ্জত করে সম্মান দেয় জানতে হবে ওতেও আল্লাহ ভালাই লিখে রেখেছে। আল্লাহ কাউরি কোনোদিন খারাপ করে না। গোলামকে বলছে বাদশারে এত বড় বড় কথা বলিস কেন? বলেন হুজুর। আচ্ছা বলেন তো দেখি, আপনার আঙুল কাটা ছিল, আপনি জবাই হলেন না, এরই লেগে বলছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাহলে শুনে রাখেন, আপনি আমাকে বলছেন আমি কুয়ার ভিতরে পড়লাম, কষ্টের মধ্যে ছিলাম, তাও কেন বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাহলে মন দিয়ে শুনুন, আপনি আমি দুজনেই জঙ্গলে এসেছিলাম। বলে হ্যাঁ। বলে দুজনেই শিকার করতে করতে আপনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন, রাতটা কোন রকম জঙ্গলে কাটালেন। বলে হ্যাঁ। আপনার সঙ্গে আমি থাকলে একই তো অবস্থা হতো, দুজনকে জঙ্গলে রাত কাটাতে হতো। বুঝলেন? ডাকাতের দলরা যেমন আপনাকে ধরে নিয়ে গেল, আমি তো ওদের বাপ লাই যে আমাকে ছেড়ে দিত, আমাকেও তো ধরে নিয়ে যেত। তাহলে জেনে রাখেন, আপনার খুদ ছিল বলে আপনি জবাই হলেন না। আমার তো কোনো জায়গায় খুদ নাই, আমি তো জবাই হয়ে যেতাম। এরই লেগে আপনি আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। ভাগ্য ভালো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, মানুষ বুঝতে পারে না। জেনে রাখো, প্রত্যেকটা কাজে একটা হিকমত রয়েছে। আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে।